ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল জব অ্যান্ড টেকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুখবর নিয়ে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে বিশাল নিয়োগের ঘোষণা সামনে এসেছে। জানা যাচ্ছে রাজ্যে মোট ৬,৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হতে পারে। কোন কোন পদে নিয়োগ করা হবে, কী যোগ্যতা লাগবে, আবেদন কবে থেকে শুরু হবে আর কিভাবে আবেদন করবেন, সব কিছু আজকের ভিডিওতে সহজ ভাষায় জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গে বহু চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের অপেক্ষা করছিলেন। বিশেষ করে যারা গ্রুপ সি বা গ্রুপ ডি ধরনের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আপডেট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন যে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে পর্যাপ্ত কর্মীর অভাব রয়েছে। অনেক জায়গায় প্রশাসনিক কাজ ঠিকমতো পরিচালনা করা যাচ্ছে না, আর সেই কারণেই দ্রুত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মোট কত শূন্য পদে নিয়োগ হতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রায় ৬,৬৫২টি শূন্য পদে নিয়োগ হতে পারে। এই নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে। এখন আসি কোন কোন পদে নিয়োগ হতে পারে। শোনা যাচ্ছে নিচের পদগুলিতে নিয়োগের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথমত গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, দ্বিতীয়ত গ্রাম পঞ্চায়েত কর্মী, তৃতীয়ত নির্মাণ সহায়ক। এছাড়াও সহায়ক সচিব এবং ডাটা এন্ট্রি অপারেটর পদেও নিয়োগ হতে পারে। অর্থাৎ এখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমনকি ডিপ্লোমা করা প্রার্থীদের জন্য সুযোগ থাকবে। এখন বিস্তারিতভাবে যোগ্যতার কথা বলি। যারা পঞ্চায়েত কর্মী পদে আবেদন করতে চান তাদের সাধারণত ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাসের যোগ্যতা লাগবে। আর সচিব বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাসের সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকা জরুরি বলে মনে করা হচ্ছে। নির্মাণ সহায়ক পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ডিপ্লোমা প্রয়োজন হবে। অর্থাৎ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের জন্য আলাদা আলাদা সুযোগ থাকছে। এখন অনেকে জানতে চাইছেন বয়সসীমা কত হতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী সাধারণত 18 থেকে 40 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এসসি, এসটি এবং ওবিসি প্রার্থীদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, যদিও পুরো বিষয়টি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পর পরিষ্কার হবে। এখন আসি আবেদন পদ্ধতির বিষয়ে। জানা যাচ্ছে আবেদন সম্পূর্ণ অনলাইনে হবে। প্রার্থীদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হলো wbprd.gov.in। সেখানে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। তবে এখনোই আবেদন শুরু হয়নি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে থেকে আবেদন শুরু হতে পারে। মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেই বৈঠকের পর এই বিশাল নিয়োগ নিয়ে অফিসিয়াল ঘোষণা আসতে পারে। অর্থাৎ খুব দ্রুতই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা এখন থেকেই নিজেদের ডকুমেন্ট তৈরি রাখা শুরু করুন। বিশেষ করে আধার কার্ড, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ছবি প্রস্তুত রাখুন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ঘুরছে। তাই অফিসিয়াল নোটিশ প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো ভুয়ো ওয়েবসাইটে আবেদন করবেন না এবং কাউকে টাকা দেবেন না। যখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি বের হবে আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কোন পদের জন্য আবেদন করতে চান? পঞ্চায়েত কর্মী, সহায়ক নাকি ডেটা এন্ট্রি অপারেটর? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ খবরটি অন্য চাকরি প্রার্থীদের সঙ্গে শেয়ার করবেন। প্রতিদিন চাকরি, সরকারি প্রকল্প এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল জব অ্যান্ড টেক সাবস্ক্রাইব করে সে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।